নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের ছুটির দিনে আরেকটি নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, সকালে বেশ রোদ্দুর উঠেছে। আজ সকালে সেরকম তাড়া ছিল না, কারণ আজ কলেজ ছুটি। তো সেই কারণে একটু বাইরে এসে রোদ্দুরে দাঁড়ালাম। তো হঠাৎ দেখলাম কালকে সকালে ছেলের একটি গেঞ্জি ওই পাটটাতে পড়ে রয়েছে। তো তুলতে পারছিলাম না, সেই কারণে দেখলাম ওই সিঁড়িতে কয়েকটা পাইপ রয়েছে, তাই নিতে এলাম। দেখি পাইপ দিয়ে যদি তোলা যায় কি না। তো পাইপটা নিয়ে এসে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু পাইপটা এতটাই নরম যে তুলতে ভীষণই অসুবিধা হচ্ছিলো। ওই যে কালকে বিকেলে পড়ে গিয়েছিল, বুঝতে পারলাম না কখন। পাইপটা দিয়ে যখন তোলার চেষ্টা করছিলাম, পাইপটা তো নরম ভীষণ, তো এত অসুবিধা হচ্ছিল, কিছুতেই তুলতে পারছিলাম না। আর হালকা পাইপে শক্ত জিনিস হলে ফটাফট তোলা হয়ে যেত, কিন্তু হালকার জন্য তুলতে পারছিলাম না। তো অনেক কষ্ট করে তুললাম। তুলে নিচে চাকি ওপরে আর তুলতে পারলাম না, কারণ পাইপটা ভীষণই হালকা ছিল। ওই যা হোক করে নিচে ফেলে দিলাম, যে নিচে থেকে তুলে নেব, তাহলেই হয়ে যাবে। এই যে দেখুন নিচে পড়ে গিয়েছে, ওবার নিচে থেকেই তুলে নিয়ে আসতে হবে। চলুন, সকালে ঠান্ডা হাওয়া, এখনই সকালের হাওয়াটা একটু পরিষ্কার। যত বেলা হতে থাকে এত ধুলো, চারিদিকে রাস্তাঘাট ভাঙাভাঙির জন্য এত ধুলো, সিঁড়িগুলো ধুলো, খালি পায়ে পাও দিতে ইচ্ছে হয় না। ছেলের জন্য আজকে একটু বাইরে থেকে টিফিন নিয়ে এসেছি। আজকে আর বাড়িতে কিচ্ছু বানাই না, আজকে বলল একটু বাইরে থেকে নিয়ে আসতে। তো সেই কারণে এখানে একজন তামিল থেকে একজন দাদাভাই আসে এখানে বিক্রি করতে, মানে ওখান থেকে আসে না, ওখানে থেকে এখানে এসে থাকে, এখানে এসে এইসব ব্যবসা করে। তো ভীষণ টেস্টি হয় ওনার টিফিনগুলো, সেই কারণে নিয়ে এসেছিলাম। দিয়ে আমি আমার একটু কাজে বসে গিয়েছিলাম, কারণ আজকে একজন দিদিভাই দেশে যাবেন, অনেকগুলি কাজ আছে, সেই কারণে চটপট করে কাজগুলো করে নিচ্ছিলাম। তো আজকে রবিবার ছুটির দিন বলে সেই কারণে অতটা তাড়া ছিল না রান্না বান্না, ধীরে সুস্থে করলেই হতো। তো কাজ করতে করতেই রান্নাগুলো করে নিয়েছি। আর আপনাদের তো আগে জানিয়েছি যে আমার একটু ফোনের প্রবলেম হয়েছিল, সেই কারণে আমি কাল ভিডিওটা দিতে পারলাম না। তো আজকেও আমার অনেক বেলায়, প্রায় বলতে পারেন 3টে-4টের পরে আমি ফোনটা হাতে পেয়েছি। ফোনের কিছু পার্টস উড়ে গিয়েছিল, সেই কারণে ফোনটা আপনি আপ বন্ধ হয়ে গেছিলো, অনেকগুলো ভিডিও নষ্ট হয়ে গেছে। সেই কারণে আজকে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখনও কিছু অসুবিধা হচ্ছে, তো দেখা যাক কী করা যায়। এইভাবে যেটা হয়েছে সেগুলোর হুক লাগিয়ে নিচ্ছিলাম। এখনও কিছু বাকি কাজ রয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। দুপুরে রান্নাবান্না বিশেষ কিছু ঝামেলা রাখি না, একটু মাংস নিয়ে এসেছিলো, সেই কারণে মাংস আর ভাত করেছি, ব্যাস। ওই কাজ করতে করতে কাজের মাঝেই করে নিয়েছিলাম, কারণ কাজগুলো আজ ভীষণ আর্জেন্ট ছিল, সেই কারণে তাড়াতাড়ি সন্ধ্যের মধ্যে দেওয়ার ছিল। এখনও অনেকগুলো বাকি রয়ে গেছে, এখনও 2টি বাকি রয়েছে। ওই দুটো হলে দুপুরে শেষ হয়ে যাবে। বাকি এখনও অন্যজনার দুখানি রয়েছে, সেই দুটো সন্ধ্যের দিকে হলে কমপ্লিট হয়ে যাবে। আজ সারাদিনটাই আমার এই কাজের মধ্যে ছিল, সেই কারণে বাড়ির সমস্ত কাজকর্ম সেভাবে করা হয়ে ওঠানো। কাজ হলে ভাবছি বাড়ির বাকি কাজগুলোও সেরে নেব, কারণ আর্জেন্ট কাজগুলো আগে দিতে হয়। দেখুন, এটাও কমপ্লিট হয়ে গেছে। সবই প্লেন ব্লাউজ ছিল, তো কিছু অবাঙালিদের ব্লাউজ আছে, সেইগুলো করতে হবে আজকে সন্ধ্যের মধ্যেই। তারই মাঝে ছেলে একটু ছাঁচ বানিয়ে নিচ্ছিল, ওর বাবা টক দই নিয়ে এসেছিলো, আমাকে বানিয়ে দিতে বললো। আমি বললাম তুই বানা। ও এই জিনিসগুলো বেশ ভালো করে বানাতে পারে, এই ছোটোখাটো জিনিসগুলো।
টুকিটাকি ছুটিতে থাকলেও ওই জিনিসগুলো বানিয়ে থাকে। তো দেখুন, ও আবার ছাঁচ বানাবে যতক্ষণ না সব মালাই বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ওর ছাড় নেই। প্রথমে স্টিলের হুইসারটা নিল, ওতেও হচ্ছিল না, আবার ডাল কাটা নিয়েছে। পরে তবে বানাবে ঠিকই, কিন্তু পুরো কিচেনটা যত জিনিসপত্র থাকবে ওর সব কিছু লাগে একটা জিনিস বানাতে। প্রত্যেক এই এতগুলো হাতিয়ার নিয়েছে এক গ্লাস ছাঁচ বানানোর জন্য। তো চলুন, ওর ছাঁচ বানানো হয়ে গেছে। আমাকেও একটু টেস্ট করেছিল, কিন্তু আমার তো ঠান্ডা লেগেছে, আমি তাই খেতে পারলাম না। জাস্ট একটুখানি টেস্ট করেছিলাম, ভালো হয়েছিল। তো এরপরে যে বললাম বাঙালিদের ব্লাউজগুলো রয়েছে ওগুলো সন্ধে সন্ধে করে নিয়েছি। এই যে ওরা আবার আমাদের মতো ওই ব্রা কাট ব্লাউজ পরে না, ওরা এইভাবে টাক্স দিয়ে ব্লাউজ পরে। তো সেইভাবেই ওদেরই যেরম পরে সেইভাবে বানিয়ে দিয়েছি। দুটো হয়ে গেছে, এখনও দুটি বাকি আছে। দুটো শাড়িতে ফলস লাগানো হয়েছে, এখনও দুইটি শাড়িতে ফলস লাগানো বাকি রয়ে গেছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু সারাদিনের দিনচর্চাটা পরিচয় করিয়ে নিলাম। খুব ভালো লাগলো আমার।